বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম একই পথে গাড়িতে আসছে আরণ্যক রোশনাই। একদিকে রোশনাই মুম্বাই থেকে কলকাতায় আসছে অ্যাড শুট করতে, আর অন্যদিকে আরণ্যক গরিমাকে নিয়ে বিদেশে যাচ্ছে। আরণ্যক গাড়িতে বেশ অস্বস্তি ফিল করে। আরণ্যকের বুকের বাঁ পাশটায় ব্যথা অনুভব হয়। ছোট আরণ্যককে বলে, বাদশা তোর কি অসুস্থ বোধ হচ্ছে? কি হয়েছে তোর, আমাকে বল। আরণ্যক বলে, কিছু হয়নি। গরিমাও ছোটকে বলে, ছোট ওর কিচ্ছু হয়নি, এমনিতে হয়তো ওর মন খারাপ করছে, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না ওর মন কেন খারাপ করছে। নাকি রোশনাইয়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে আরণ্যক? এইসব কথা শুনে আরণ্যকের আরো বেশ বিরক্ত লাগে। অন্যদিকে রোশনাই, আদিত্য, সেই সাথে অ্যাড এজেন্সির লোক তারা গাড়িতে আসছে। রোশনাই বলে, আমরা পথে একটু ব্রেক নিলেই তো পারি না, মানে একটু ফ্রেশ হয়ে চা জল খাবার খাওয়া যেত। তখনই আদিত্য বলে, হ্যাঁ হ্যাঁ, এটা গুড আইডিয়া। অন্যদিকে আরণ্যক তো একটু পর পর জল খেয়ে যাচ্ছে। আরণ্যক ছোটকে বলে, ছোট রাস্তার পাশে একটু গাড়িটা দাঁড় করাবে, আমার খুব অস্বস্তি বোধ হচ্ছে। গরিমা বলে, আরণ্যক তুমি আবার কি ড্রামা শুরু করলে বলো তো? সুরঙ্গমা বলে, কোনো গাড়ি দাঁড় করানো যাবে না, এই তুমি গাড়ি চালাও। ছোট তখন গাড়ি দাঁড় করায়। সুরঙ্গমা গরিমা কারোর কথা শোনে না। এদিকে আরণ্যক ধীরে ধীরে এতটাই অসুস্থ হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতে পারছে না। ছোট তখন পাশ থেকে একজন লোককে বলে, প্লিজ একটু সাহায্য করুন। এরপরেই ছোট সেই লোকটির সাহায্য নিয়ে আরণ্যককে গাড়ি থেকে নামায়। অন্যদিকে সুরঙ্গমা গরিমাকে বলে, আবার কি ড্রামা শুরু করলো বলতো? গরিমা আরণ্যককে বলে, আরণ্যক প্লিজ এইসব ড্রামা বন্ধ করো। আরণ্যক তুমি কেন বুঝতে পারছো না? এইরকম করলে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে, ইন্টারন্যাশনাল ফ্লাইট, তুমি বুঝতে পারছো? ছোট সুরঙ্গমা গরিমার কারোর কোনো কথাই শোনে না। রাস্তার পাশে থাকা ধাবাতে এনে আরণ্যককে বসায়। ছোট আরণ্যককে বেঞ্চের উপরে বসিয়ে দেয়। অন্যদিকে গরিমা তার মাকে বলে, মম, আমার এইসব নাটক একদম সহ্য হচ্ছে না। আরণ্যক তুমি কি চাইছো বলো তো? এইসব নাটক করে, এইসব ড্রামা করে কি তুমি ফ্লাইট ক্যান্সেল করতে চাইছো? আরণ্যক বলে, গরিমা আমি যা কিছু করছি জেনে বুঝে করছি না। গরিমা বলে, আমি জানি তুমি সবকিছু নাটকই করছো। আরণ্যক গরিমার গল্পটা রাখাল আর বাঘের গল্পের মতন হয়েছে। রাখাল বালক প্রত্যেকদিন বাঘ আসছে বলতো, কিন্তু যেদিন সত্যিই বাঘ আসে সেদিন কেউই তার কথা বিশ্বাস করে না। আরণ্যকেরও হয়েছে সেই দশা। আরণ্যক আজ সত্যিই খুব অসুস্থ, কিন্তু গরিমা আরণ্যকের কোনো কথাকেই আর বিশ্বাস করছে না। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তুমি এই প্যানিক অ্যাটাকের ড্রামা তো এয়ারপোর্টে গিয়েও করতে পারতে, তাই না? এখনো 2 কিলোমিটার যেতে হবে আমাদের, প্লিজ আরণ্যক এইসব ড্রামা বন্ধ করো। আরণ্যক বলে, গরিমা আমি তোমাকে আর কতবার বলবো আমি ড্রামা করছি না। গরিমা আমি তো তোমাকে প্রথম থেকেই বলছি আমার অসুস্থ বোধ হচ্ছে। গরিমা বলে, হ্যাঁ তুমি বলেছিলে, আমি বুঝেছি, এবার তুমি বোঝার চেষ্টা করো। প্লিজ আরণ্যক এমনটা করো না, চল আমাদের লেট হয়ে যাচ্ছে। একে তো আরণ্যকের শরীরের এই অবস্থা, আর গরিমার মুখে এমন সব কথা শুনে ছোট গরিমার দিকে তাকায়। ছোট যেমনটা কষ্ট পাচ্ছে ঠিক তেমনি গরিমার কথা শুনে ছোট রাগ হচ্ছে। এরা এতটা জঘন্য মানুষ এটা ছোট ভাবতেও পারেনি। অন্যদিকে আরণ্যক উঠে দাঁড়াতে গেলেই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে যায়। ছোট আরণ্যককে ধরে তোলে আর গরিমা বিরক্ত দেখায়। গরিমা বলে, মম এসব কি করছো? কেন এসব ড্রামা করছে? আরণ্যক বলে, গরিমা তুমি একদম চিন্তা করো না, আমি যদি মরেও যাই তবু আমার লাশ এয়ারপোর্টে যাবে, তুমি একদম ভেবো না। ছোট বলে, তোমরা কি শুরু করেছো তখন থেকে? প্লিজ এতটাও দেরি হচ্ছে না, ওকে একটুখানি রেস্ট নিতে দাও। তখন থেকে কি শুরু করেছো তোমরা? ওকে কি মেরে ফেলবে? গরিমা বলে, ছোট ওই সব নাটক করছে, ও রোশনাইকে ছেড়ে চলে যাচ্ছে তো তাই ও এমন অভিনয় করছে, ওর খুব কষ্ট হচ্ছে। আরণ্যক বলে, গরিমা আমি রোশনাইয়ের জন্য কিচ্ছু করছি না। সুরঙ্গমা বলে, ঠিক আছে তুমি তো জল খেয়েছো, এবার তো তোমার শরীরটা নিশ্চয়ই ভালো লাগছে, তো এখন চলো। উপস্থিত সবাই বুঝতে পারে আরণ্যক কতটা অসুস্থ, অথচ গরিমা সুরঙ্গমা তারা আরণ্যকের এই অসুস্থতাকে নাটক মনে করছে। অন্যদিকে ছোট বলে, কে একজন ডক্টরকে ডাকো, আমার তো এবার খুব টেনশন হচ্ছে। বাদশা তোর কোথায় কষ্ট হচ্ছে বল? আরণ্যক বলে, ছোট আমি ঠিক হয়ে যাব। আরণ্যক আর নিজের জীবন রাখতেই চাইছে না, তাই তো সব যন্ত্রণা মুখ বুজে সহ্য করছে। অন্যদিকে ছোট পুরো পাগলের মতন হয়ে গেছে। এমন পরিস্থিতি যেখানে আরণ্যকের অবস্থা এতটা খারাপ, আর সুরঙ্গমা গরিমা প্রতিনিয়ত আরণ্যককে নাটকবাজ বলছে। এখন এমন পরিস্থিতিতে ছোট কি করবে? একলা কি করে আরণ্যককে সামলাবে? এদিকে রোশনের গাড়ি এসে সেই ধাবার সামনেই দাঁড়ায়।
রোশনাই ধাবায় প্রবেশ করতেই ছোটুকে দেখতে পায়। রোশনাই বলে, ছোটু। ছোটু তখন রোশনের দিকে তাকায়। অন্যদিকে রোশনের গলা শুনে আরণ্যকও চমকে ওঠে।